রাজশাহীর বাঘায় দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৮টা থেকে উপজেলার বাউসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী ৬ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন কামনা করে। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইউনুস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা বায়তুল মাল সম্পাদক সেকেন্দার আলী, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান, বাউসা ইউনিয়ন আমির আইনাল হক, সেক্রেটারি মহিদুল ইসলাম, বাউসা ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি শরীফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি সবুজ মাহমুদ, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহাদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাঘা উত্তর থানা শাখার সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায় বিচার, সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধের আলোকে দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করতে চাই। নির্বাচনী এলাকা রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের এই বিভিন্ন এলাকায় আমরা গণসংযোগ করছি। এখানে সাধারণ মানুষ বা ভোটারদের প্রত্যাশা হচ্ছে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি জনপদ গড়া। সেই দিক থেকে আমাদেরকেই তারা বেছে নিয়েছে এবং তারা চাইছে যে এখানে জামাতের প্রার্থী নির্বাচিত হোক, যাতে এই জনপদটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটা জনপদে গড়ে উঠতে পারে। আচ্ছা, অন্য প্রার্থী তো আছে অন্য দলের, জামাতকে কেন সবাই চাচ্ছে? আপনি বলছেন যে জামাতকে চাচ্ছে এবং জামাতের প্রার্থীদের চাচ্ছে, কেন চাচ্ছে? চাওয়ার বিষয়টা বললাম যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ থেকে বাঁচার জন্য তারা আসলে একটি ন্যায় ইনসাফ এবং সৎ ব্যক্তিকে তারা বেছে নিতে চাচ্ছে, যে নির্বাচিত হলে এখানকার সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে, দুস্থ অসহায় মানুষের জন্য যে বরাদ্দ, এগুলি যেন কোনো নেতাকর্মী ভাগ না বসায়, সম্পূর্ণটাই তারা দুস্থ অসহায়রাই পায়, সেই ব্যবস্থা পাওয়ার জন্যই তারা আজকে সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই আসনেও জামাতের প্রার্থীকেই তারা বেছে নিতে চাইছে। রিপোর্ট করেছেন রাজশাহী প্রতিনিধি রবিউল ইসলাম, NN TV।